এইটাতে চৌম্বক ক্ষেত্র আমরা ধরছি, চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে ধরছি, তোরা বাইরের দিকেও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্র কেমন ভিতর দিকে যাচ্ছে, বোর্ডের সাথে লম্বাভাবে কেমন হয়ে যাচ্ছে ভিতর দিকে। আর আমরা ধরলাম এইখানে একটা এরকম, এটাকে রেল বলা হয়, হ্যাঁ এরকম পরিবাহী, এরকম ধরে রাখ, তোরা একটা পরিবাহী ধর, এরকম একটা পরিবাহী আছে এরকম এরকম, এটাকে রেল বলা হয়, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে। তো এইখানে যে পরিবাহীটা রাখা থাকে, পরিবাহীটা এইরকমভাবে রাখা থাকে, এইরকমভাবে রাখা থাকে। আর পরিবাহীটা স্লাইড করা যায়, এরকমভাবে স্লাইড করা যায়, ঠিক আছে, কোনো বাধা ছাড়াই এরকম পরিবাহীটা এটার উপরে টাচ আছে, এইটা পরিবাহী, এটাকে রেল বলা হয়। এটা যদিও ধাতু তৈরি হয়, এটা ধাতুর তৈরি রেল, এটা ধাতুর তৈরি রেল। আর এই রেলের উপর এইটা হচ্ছে পরিবাহী, স্কেলটা ধর পরিবাহী, আর এই পরিবাহীটা এরকমভাবে রাখা থাকে রেলের উপরে। আর এটা কোনো বাধা ছাড়া এরকম স্লাইড করা যায়, এরকমভাবে স্লাইড করা যায়, এদিকে সরানো যায়, এরকম করে সরানো যায়। তো প্রথম ক্ষেত্রে ধরলাম পরিবাহীটা এই জায়গা আছে, এই জায়গায়, আর এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, এই জায়গাতে পরিবাহীটা আছে। আর এই পরিবাহীটা কেমন করা যায়, স্লাইড করা যায়, এদিকে এদিকে সরানো যায়, এটা হচ্ছে পরিবাহী, ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহী। আর এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, পরিবাহীর দৈর্ঘ্য এল। তো এটা স্লাইড করা যায়। তো আমরা ধরে নিলাম যে ডিটি সময়ে, খুব ক্ষুদ্র সময়ে ডিটি সময়ে এই দূরত্বটা যাচ্ছে এক্স। এই যে স্লাইড করা যায়, তো এই যে এই পরিবাহীটা স্লাইড করা যায়, তো আমি ধরলাম যে ডিটি সময়, ক্ষুদ্র সময় ডিটি, এই ডিটি সময়ে কত দূরত্ব যায়, ডিএক্স দূরত্ব যায়, ডিটি সময়ে ডিএক্স দূরত্ব যায়। তাহলে ডিটি সময়ে এইখানে কি থাকবে, পরিবাহীটা একটু সরে যাবে। তো আমরা ধরলাম ডিটি সময়ে পরিবাহীটা সরে পড়ে এইরকম জায়গাতে এখন চলে এসছে, পরের পজিশন দেখ, পরের পজিশনে আমি ধরলাম এইরকম জায়গাতে চলে এসছে, পরের পজিশনে এখানে চলে এসছে। আগে দেখ, আগে কুণ্ডলের আয়তন কতটুকু ছিল, এরিয়া কতটা ছিল, এইটা ছিল, আগে কুণ্ডলের এরিয়া এইটা ছিল। আমি কি করলাম, এই পরিবাহীটাকে সরাইলাম, ডিটি সময়ে ডিএক্স দূরত্ব সরাইলাম, তাহলে এরিয়া বাড়ছে কি না। আগে এরিয়াটা এইটুকু ছিল, এইটুকু, আমি পরিবাহীটা স্লাইড করা যায়, তাহলে পরিবাহীটাকে আমি ডিটি সময়ে ডিএক্স দূরত্ব সরাইলাম, তাহলে এখন এইটা আয়তন হয়ে যাচ্ছে, এরিয়া হয়ে যাচ্ছে, এইটা এরিয়া, আগে এরিয়া ছিল এইটুকু, আমি সরাই দিলাম, তাহলে এরিয়া বাড়ি গেছে, তাহলে এরিয়ার পরিবর্তন ঘটছে। আর আমরা ধরেছি ডিটি সময়ে ডিএক্স দূরত্ব যায়, তার মানে এই দূরত্বটা কত দূরত্ব গেছে, এই দূরত্বটা গেছে ডিএক্স, ডিটি সময়ে ডিএক্স দূরত্ব গেছে। আগে এরিয়া এইটা ছিল, এখন এরিয়া হচ্ছে এইটে, আগে এরিয়া এইটে, এখন এইটে, আগে এইটা ছিল এরিয়া, এখন এইটা বাড়ি গেছে। তাহলে কতটা বাড়িছে, এরিয়ার পরিবর্তন কতটা, এরিয়ার পরিবর্তন মানে এইটুকুই তো বাড়িছে, এরিয়া বাড়িছে কতটা দেখ, আগে ছিল এইটা, এখন হয়েছে এইটা, তার মানে এই যে মাঝের এরিয়াটাই বাড়িছে না, এই মাঝের এরিয়াটাই তো বাড়িছে কতটা, আগে ছিল এরিয়া এইটুকু, এখন এতটা, তাহলে বাড়িছে এইটুকু অংশটাই তো বাড়িছে, এই মাঝের অংশটাই তো বাড়িছে। তো মাঝের এরিয়াটা আমরা কি করে বের করবো, দেখ মাঝেরটা আয়তকার দেখতে পাচ্ছি তো আমরা, আয়তকার, এই দূরত্বটা কত ডিএক্স, এই দূরত্বটা কত এল, দৈর্ঘ্য কত এল, এদিকে বরাবর কত এল, এদিকে কত ডিএক্স। তো এইটুকু অংশটাই তো বাড়িছে, এইটুকু এরিয়াটাই তো বাড়িছে, তাহলে এইটার এরিয়ার কত পরিবর্তন হয়েছে, এরিয়ার কত পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা হচ্ছে এল, আর এদিকে হচ্ছে ডিএক্স, তাহলে এল ইন্টু ডিএক্স, এটা হচ্ছে এরিয়ার পরিবর্তন। নিয়ে পরের লাইনে লিখবি, আমরা জানি লিখবি ফ্লাক্স, তোরা লিখবি পুরোপুরি চৌম্বক ফ্লাক্স, আমি শুধু ফাই দিয়ে লিখে দিচ্ছি। ফাই সমান কি হয়, বি এ কস থিটা, ফাই সমান হচ্ছে বি এ কস থিটা। এইখানে থিটাটা কার মাঝের কোণ, বি আর এ এর মাঝের কোণ, তাহলে দেখ বি আর এ এর মাঝের কোণ, এইটা কুণ্ডলীটা, এইটা ধর কুণ্ডলীটা, এই যে প্রথম ক্ষেত্রে এইটা, তারপর ক্ষেত্রে এইটা, এরকমভাবে কুণ্ডলীর এরিয়া ভেক্টর এই দিকেও লিখতে পারি আর এই দিকেও লিখতে পারি, দুদিকে লিখা হয় কি, এই তলটার সাথে লম্বাভাবে থাকে এরিয়া ভেক্টর, এতবার পড়াইছি, এটা সম্ভবত জানিস,
যে এরিয়া ভেক্টর হচ্ছে এই তলটার সাথে কেমন হয়, লম্ব হয়। এই দিকেও লিখতে পারি আমরা, এই দিকেও লিখতে পারি, দুদিকেই লিয়া যায়, কিন্তু কোন দিকে লিয়া হয়, যেদিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, ভিতর দিকে। আমরা এরিয়া ভেক্টর কোন দিকে লিখছি, ভিতর দিকে। দেখ এরকম আছে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে, ভিতর দিকে আছে কিনা দেখ, এই তলটার সাথে লম্ব, এই তলটার সাথে লম্ব আছে, এরকম আছে, তো তলটার সাথে লম্ব। তাহলে ক্ষেত্র ভেক্টর কোন দিকে, ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে। একই দিকে, একই দিকে হলে কোণ কত হয়, 0 ডিগ্রি। cos 0 মান কত, cos 0 মান হয় 1। তাহলে ফাই সমান কত বেরোবে, 1 দিয়ে গুণ করলে এটাই বেরোবে। cos 0 ছিল, cos 0 মান কত হয়, cos 0 মান কত হয়, 1 হয়। তাহলে এখানে BA × 1, আর BA × 1 মানে 1, এই BA তে বেরোবে। তাহলে ফ্লাক্স বেরিয়ে গেছে, ফ্লাক্স সমান BA। এইবারে আমরা জানি, লিখবি ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে ই সমান কি হয়, ই সমান d∅/dt। আমরা মানটা বের করছি, শুধু মানটা, d∅/dt। এবারে d/dtটা d/dt রেখলাম, আর যেখানে ফাই আছে, যেখানটাতে ফাই আছে d∅/dt, d/dt কি রেখলাম, আর এই যে ফাইয়ের জায়গায় আমরা লিখব BA। চৌম্বক ক্ষেত্র সুষম, চৌম্বক ক্ষেত্র সব জায়গায় সমান। এইখানে চৌম্বক ক্ষেত্র যত, এইখানে 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 প্রত্যেক বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান। তাহলে চৌম্বক ক্ষেত্র বিটাকে বের করে দেবো, বিটা কী করবো, বের করে দেবো। এটাকে যদি বার করি আমরা, দেখ এরকম ছিল, ই সমান dBA/dt। নিচেরটাই দেখে দেখে লিখলাম, আমরা পরিবর্তন করি না। দেখ ই সমান dBA/dt, এটাই লিখেছি উপরে। এইবার দেখ আমরা চৌম্বক ক্ষেত্র বলছি সব জায়গায় সমান, চৌম্বক ক্ষেত্র যদি সব জায়গায় সমান হয় তাহলে বিটা বের করে দিলাম, তাহলে হবে dA/dt, তাই তো। এবারে ডি এর জায়গায় কত ছিল, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন মুছে দিয়েছি আমরা। দেখ চৌম্বক এরিয়ার যে পরিবর্তন, DA মানে কি, এরিয়ার পরিবর্তন, DA মানে এরিয়ার পরিবর্তন। আর এরিয়ার পরিবর্তন ছিল, দেখ একবার যদি লিখেছিস DA সমান L ইন্টু DX, এরকম ছিল, দেখ খাতাতে লেখা আছে L ইন্টু DX। তাহলে ডি এর জায়গায় লিখবো L ইন্টু DX, আর নিচে ছিল DT। তাহলে আমরা বি আর এল যেমন ছিল সেরকম রাখলাম। আবার দেখ এখানে dx/dt আছে, তো এইটা তো তোদের যদি মনে আছে 11-এর কনসেপ্ট, দেখ বেগ সমান সরণ বাই সময়। বেগ সমান কি হয়, সরণ বাই সময়। সরণকে কি দ্বারা লেখা হয়, x দ্বারা বা s দ্বারা, সময়কে t দ্বারা, তাহলে x/t। আর এইটা ক্ষুদ্র হয়েছে, x/t আছে, কিন্তু যদি এটা ক্ষুদ্র হয়, সরণ বাই সময়, সরণ x/t হয়েছে, কিন্তু ক্ষুদ্র হলে এটা dx, এইটা dt, তো এটাই তো লেখা আছে। তাহলে dx/dt-র জায়গায় আমরা বেগ লিখতেই পারি, dx/dt মানে বেগ। তাহলে বিটা যেমন ছিল সেরকম রাখলাম, এলটা যেমন ছিল এলটা রাখলাম, dx/dt-র জায়গায় কি লিখতে পারি, বেগ। তাহলে ই সমান কি বেরোলো, ই সমান BLV, BLV। তাহলে এরিয়া বাড়লে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এইটা হচ্ছে যখন BL আর V পরস্পরের সাথে কেমনভাবে দেখবে, 90 ডিগ্রিতে। BLV তিনটেই পরস্পরের সাথে 90 ডিগ্রিতে। দেখলে চৌম্বক ক্ষেত্র এইদিকে, পরিবাহী, দেখ এইটা পরিবাহী, এটা পরিবাহী, এরকম পরিবাহী। চৌম্বক ক্ষেত্র ভিতরে, আর বস্তুটার গতি দেখ ওইদিকে, দেখ তিনটা পরস্পরের সাথে 90 ডিগ্রি আছে, তখন এই সূত্রটা। আর সাধারণ যে ফর্মুলা হয়, সাধারণ ফর্মুলা হয় BLV সাইন থিটা, BLV সাইন থিটা। আর যদি ভেক্টর রূপ বলা হয় তাহলে এটাতে হয় V ক্রস B, V ক্রস B, এটা L। এটা হচ্ছে ভেক্টর রূপ, V ক্রস B, ঠিক আছে।